আজ সকালবেলাটা শুরু হলোই আমার কনফিউশন দিয়ে। ঘুম থেকে উঠে দেখছি প্রচন্ড বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা খুব ঠান্ডা। বুঝতে পারলাম যে কালকে সারা রাতে বৃষ্টি পড়েছে আর প্রচন্ড অন্ধকার হয়ে এসছে বাইরেটা। এই ওয়েদারটা হচ্ছে সেরকম ওয়েদার যেখানে চাদর মুড়ি দিয়ে জাস্ট ঘুমাতে হবে। কিন্তু সপ্তাহের শুরু, প্রথমেই কামাই করব এটা ভেবে ভেবেই রেনাকে রেডি করে দিলাম, আর ও দেখলাম একবারের জন্য না বললো না। বাড়ি থেকেই বেরোতে না বেরোতে দেখছি বৃষ্টিটা আরো জোরে পড়তে শুরু করে দিল। খুব টেনশনে ছিলাম, কারণ এই ওয়েদারে রেনাদের মতন বাচ্চারা অলমোস্ট অনেকে স্কুলে আসে না। আর আমরা এতটাই সকালে বেরোই যে ওর বন্ধু বান্ধবদেরকেও ফোন করে জিজ্ঞেস করতে পারছি না যে তারা বেরোচ্ছে নাকি, কারণ আমরা বেরোই অলমোস্ট 6টার সময় আর ওর বন্ধুরা বেরোয় অলমোস্ট 7টার সময়। আজ আকাশে দেখে বোঝা যাচ্ছিল যে সারাটা দিনই বৃষ্টি পড়বে। স্কুলে পৌঁছে গিয়ে দেখছি বৃষ্টির রেসটা এত বেড়ে গেছে যে কেউ আর গেট ছেড়ে বেরোতে পারছে না। এই করতে করতে ছুটি হয়ে গেল আর আমরা কোনো মতে ভিজে ভিজে গাড়িতে উঠে পড়লাম। আজকে রেন একটা রেকর্ড ব্রেক করেছে, কারণ ওর টিফিন নাকি কমপ্লিট করেছে। দিয়েছিলাম শসা আর কলা, সেই দুটোই খেয়ে এসছে। আর এটাও আমাকে গাড়িতে উঠে বললো যে আমার ওপরও প্রচন্ড রাগ করেছে, কারণ আমি ওকে নাকি ঠেলে স্কুলে ঢুকিয়ে দিয়েছি যেখানে ওর ফ্রেন্ডসরা কেউই আসেনি। রেনা ইদানিং দেখছি স্কুলে ঢোকার সময় যদি ওর ফ্রেন্ড দিব্যাঙ্কাকে না দেখতে পায় তাহলে স্কুলে ঢোকার আগে প্রচন্ড কান্নাকাটি করে। সত্যি কথা বলতে আমি আমার ছোটবেলায় সেম এরকম করে কান্নাকাটি করতাম, কিন্তু কোনো ফ্রেন্ডের জন্য না। আমার একটা ফেভারিট টিচার ছিল, যদিও পরে তার ব্যাপারে জানতে পেরেছিলাম যে সে নাকি মারাত্মক রাগী একটা টিচার। সব স্টুডেন্টসদের যেখানে প্রচন্ড পানিশমেন্ট দিত, সেখানে আমাকে এত ভালোবাসতো যে ওনাকে না দেখতে পেলে আমি স্কুলেই ঢুকবো না। এরকমও হয়েছে যে উনি স্কুলে আসেননি আর আমি রেডি হয়ে স্কুলের সামনে গিয়েও আবার কিন্তু বাবার সাথে ব্যাক করেছি। বাড়ি ফিরে আসতে পেরেছি কারণ আমার স্কুলটা ছিল আমার বাড়ি থেকে অনেকটাই কাছে। কিন্তু রেনার জন্য এটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল না। আমরা এতটা দূর যাই আর এত সকালবেলা যাই, সেখানে যদিও ফেরত আসার কথা বলে তাহলে তো গেলাম। একটা নতুন ধরনের তেল এক্সপেরিমেন্ট করছিলাম, এর মধ্যে অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। ক্লায়েন্টরা অনেকেই বলছে খুব হেয়ার ফল হচ্ছে, মোস্টলি এই ওয়েদারটার জন্যে। তাদেরকে বললি যে প্লিজ ট্রাই করো যে স্ক্যাল্পটা যেন খুব ক্লিন থাকে, কারণ এই ওয়েদারে প্রচন্ড হিউমিডের জন্য কিন্তু স্ক্যাল্প আমাদের প্রচন্ড ময়লা হচ্ছে, যার ফলে নয় এক্সেসিভ ড্যান্ড্রফ বা হেয়ার ফলও কিন্তু হচ্ছে। এই একটা তেল বানিয়ে আমরা নিজেদের মাথায় ট্রাই করে দেখবো যে রেজাল্ট কেমন আসছে, সেই বুঝে আমরা কিন্তু ক্লায়েন্টের ওপরও এটা ট্রাই করব। একটুও কোনো আর্টিফিশিয়াল জিনিস এর মধ্যে দেওয়া নেই। সব থেকে বড় কথা, যখন তেলটা কমপ্লিট হয়েছে তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল ঘরে যে কি বলবো। সমস্ত কাজকর্ম সেরে রেনার সাথে পড়লাম কতগুলো গল্পের বই, যেগুলো আমি রেনার জন্য কদিন আগে কিনেছিলাম। আর এই একটা কাণ্ড দেখে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছিলাম না। কে জানে এটা কোথা থেকে দেখেছে, নিজেকে বলছে ও নাকি একটা টিরেক্স আর এটা হচ্ছে ওর ডিম, আর ডিমটা রাখা আছে ওর নেস্টের উপরে। এগুলো যে বাচ্চারা কোথা থেকে শেখে, রিসেন্টলি ও যেহেতু খুব আমার কাছ থেকে রেস্কিউড বার্ডস এর ভিডিওস দেখছে, হয়তো সেখান থেকেই ওই আইডিটা পেয়েছে। কিন্তু যাই করছে ব্যাপারটা কিন্তু বেশ কিউট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।